হাই এভরিওয়ান, ব্লগ কোর্সের তৃতীয় ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে একটি ডাইস দিয়ে কিভাবে দুই কালারের শেড ডিজাইনের ব্লগ করবেন, ছোট ডাইস দিয়ে কিভাবে বড় ফুল করবেন এবং একবার ইউজ করা কম্বলে ঢেলে রাখা রং আবার সংরক্ষণ করে নতুন আরেকটি কালার করে নতুন আরেকটা ডিজাইন করতে পারি। দেখেন, আমি গত ভিডিওর যে ব্লগ করেছিলাম সেই রংটাই কম্বল থেকে আমি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি যে ব্লকগুলো কিন্তু কাজ করার আধা ঘন্টা আগে এরকম ভিজিয়ে রাখবো, এরপর টিস্যু দিয়ে মুছে কাজের জন্য রেডি করব। এদিকে আমি হচ্ছে সেই বেগুনি কালার রং দিয়ে নতুন আরেকটি রং কেমিক্যাল দিয়ে নতুন আরেকটি কালার তৈরি করে নিচ্ছি। তো দুইটা বাটিতে হচ্ছে একটা বেগুনি রেখেছি, একটা একটু বেগুনি উঠিয়ে নিয়েছি। এর মধ্যে একরামিন গ্রুপের কমলা কালারের কয়েকটা ফোঁটা রং দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু ইট কালার হয়ে গেছে। তো বেগুনি এবং ইট এই দুই কালার মিলিয়ে হচ্ছে শেড কালার করব একই ডাইস দিয়ে। আর আপনারা যারা হচ্ছে ব্লগ কোর্সের প্রথম এবং দ্বিতীয় ক্লাস না দেখেছেন তারা কিন্তু এই কেমিক্যালসটা তৈরি করতে পারবেন না। অবশ্যই ব্লগ কোর্সের প্রথম এবং দ্বিতীয় ক্লাস করে তৃতীয় ক্লাস দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর যারা ব্লগ কোর্সটা করছেন একটা ক্লাসও মিস দেবেন না, তাহলে অনেক কিছুই জানতে পারবেন না। এবং হচ্ছে আমি টুকরা করা এক টুকরা কাপড় নিয়েছি। অবশ্যই ব্লগ বা বাটিকের কোর্স করার সময় এরকম টুকরা করে কাপড় নেবেন, কারণ প্রথম হচ্ছে জাস্ট আমরা ডিজাইনগুলো ছাপগুলো কিভাবে দেয়, কিছু নতুন নতুন ডিজাইন শিখবো। যখন শিখে ফেলবো তখন হচ্ছে আমরা 3 পিসের শাড়িতে বেডশিটে করব। তার আগে কিন্তু আমরা হচ্ছে টুকরোগুলোতে কাপড়ের টুকরোতেই হচ্ছে ট্রাই করব। এখানে হচ্ছে একদিকে বেগুনি রংটা ব্রাশ করে নিয়েছি, অন্যদিকে হচ্ছে ইট কালার রংটা ব্রাশ করে নিচ্ছি। তো অবশ্যই হচ্ছে প্রতিটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এবং এখানে আজকে কিন্তু একটা রং বানানো শিখালাম, হচ্ছে কমলা এবং বেগুনি মিলে কিন্তু হচ্ছে ইট কালারের একটি কালার তৈরি হয়। প্রতি ভিডিওতে কিন্তু আমি নতুন নতুন রং তৈরি করা শিখাবো। তো এক সময় কোর্সটা শেষ হয়ে গেলে দেখবেন, আপনারা যদি নোট করে রাখেন যে অনেক রং, সব ধরনের রঙই আপনাদের শেখা হয়ে যাবে। তো প্রতিটা ভিডিওতেই কিন্তু অনেক টিপস থাকছে। তো আমি রংটা হচ্ছে ডাইসে নিয়ে এটা হচ্ছে কাপড়ে প্রেস করছি। অবশ্যই জোরে প্রেস করতে হবে। এখন দেখেন দুই কালারের দুই দিকে দুই কালারের শেড হয়েছে। এবার হচ্ছে এই ছোট ফুলটা আমি বড় করব। অনেক সময় বেডশিট বা অন্য কিছুতে ডিজাইন করতে গেলে আমাদের বড় ফুল দরকার হয়। অত বড় ডাইস হয়তো আমাদের কেনা সম্ভব হয় না বা হাতের কাছে পাই না, তখন এরকম ছোট ছোট ডাইস দিয়ে আমরা কিন্তু হচ্ছে বড় বড় ফুল তৈরি করে নিতে পারি। তো দুই পাশে দুইটা দিলাম। এরপরে হচ্ছে আরেক সাইডে আমি আরেকটা দিব। এই ফুলগুলো দিয়ে আসলে ডিজাইনটা পুরাই নিজের উপরে ডিপেন্ড করে, কারণ যখন ডাইস হাতে নেবেন এমনিতেই অনেক দেখবেন আইডিয়া চলে আসবে। তো আমি এই ব্লকের যে কেমিক্যালসটা, এখানে কিন্তু আমি পিজি গাম দিয়ে প্রথমে হচ্ছে পিজি গাম আর পানি দিয়ে নিউটেক্স গামটা তৈরি করেছি। তারপরে হচ্ছে এপিটন, এনকে ফিক্সার, বাইন্ডার, সিসিএল দিয়ে হচ্ছে আমি এই কেমিক্যালসটা তৈরি করেছি। এই কেমিক্যালসটা 100% হচ্ছে পাকাপোক্ত কেমিক্যালস। এটা কাপড় ক্ষয় হয়ে যাবে, কেমিক্যালসটা উঠবে না, কারণ এটা পিওরভাবে বাসায় তৈরি করা। অবশ্যই আপনারা প্রতিটা কেমিক্যালস বাসায় তৈরি করার পরে হচ্ছে কাজ করবেন, তাহলে আপনাদের খরচও কমবে এবং খুব মানসম্মত কাজ করতে পারবেন। আর এরপরে হচ্ছে আমি হোয়াইট পেস্ট বানানো শিখাবো। তার আগে হচ্ছে আমি কি কি লাগবে সেটা বলে দিব। এরপরে হচ্ছে আরও বিভিন্ন পদ্ধতিতে কেমিক্যালস বানানো শিখাবো আপনাদের, বিভিন্ন ধরনের ব্লক প্রিন্ট দেখাবো। ব্লকের কোর্স শেষ হলে আমি বাটিকের কোর্স করাবো। এরপরে হচ্ছে হ্যান্ড পেন্টের কোর্স করাবো। তারপর স্কিন পেন্টের বিভিন্ন কোর্স থাকছে, সবই ফ্রি। প্রতিটা কোর্স আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, একটুকু টেনে দেখবেন না, তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বেশি করে কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই কি জানতে চান সেটা কমেন্টস করে জানাবেন। দেখেন কত কালারফুল, কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আসসালামু আলাইকুম।